তামাকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি থাকুক না কেন সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। তা না হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদের ঘাটতি তৈরি হবে। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অসংক্রামক রোগ বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ, বিশেষ করে ডায়াবেটিস, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, শ্বাসতন্ত্রের জটিলতা সহ নানা কারণে ৭১ ভাগ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, এই ৭১ ভাগের ৫১% মারা যায় ৭০ বছর পূর্ণ হওয়ার আগেই। এমন বাস্তবতায় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির জন্য যৌথ ঘোষণাপত্রে সই করে বাংলাদেশ। তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জটিল অসংক্রামক রোগের চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়ে পড়েছে মানুষ। তাই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, জীবনযাপনে তরুণদের সচেতন করে তুলতে হবে। শিশু, কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অসংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তাগিদ দেন তিনি। তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। স্বাস্থ্য বান্ধব জাতীয় স্বাস্থ্যনীতি বাস্তবায়নে সরকারি বেসরকারি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।